কুষ্টিয়ার ঘোকসা উপজেলায় বিলুপ্তপ্রায় আবহমান গ্রাম বাংলার নকশিকাঁথা তৈরির কাজ। নকশিকাঁথা এদেশের গ্রামীণ নারীদের লোকায়ত ভাবনা, আবেগ আর কল্পনার আরেক রূপ। রং বেরঙের রেডিমেড কাঁথা কম্বলের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। প্রতিনিধি পুলক সরকারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। গ্রাম বাংলার ঐতিহ্য নকশিকাঁথা, সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোয় বিভিন্ন নকশা স্থান পাচ্ছে নকশিকাঁথায়। কুষ্টিয়ার খোকসা উপজেলার গ্রামীণ নারীরা মনের মাধুরী মিশিয়ে নকশিকাঁথায় প্রিয়জনকে নিয়ে মনের গহীনে আঁকা স্বপ্ন আর ভালোবাসার স্মৃতিচিহ্ন আঁকেন। এখানকার তৈরি এই হস্তশিল্পের সুনাম থাকলেও সময় এবং শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ায় গ্রামীণ নারীরা বিমুখ হচ্ছেন এই শিল্প থেকে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি তাদের। এই নকশিকাঁথা সেলাই করে সঠিক মজুরি পাচ্ছি না, এখন এই নকশিকাঁথা হারানোর পথে। নকশিকাঁথা আমরা সেলাই করি, এগুলো বিদেশি কম্বল এসব আসার জন্য চলে না। তো সরকার যদি আমাদের একটু আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা এগুলো ধরে রাখতে পারতাম। আমি এই নকশিকাঁথা সেলাই করে যে পরিমাণে মজুরিটা পাই, এটা আমার শিক্ষার কাজে আমি ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমার যেহেতু মজুরিটা যদি কমে যায়, এক্ষেত্রে আমার শিক্ষার ক্ষেত্রে, আমার পড়াশোনা খরচ চালানোর ক্ষেত্রে আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এদিকে গ্রামীণ সমিতির মাধ্যমে নকশিকাঁথার সাথে সম্পৃক্ত নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এখানে 30 জন করে প্রশিক্ষণার্থী ভর্তি হয় এবং প্রতি বছরেই হচ্ছে 3টি ক্যাটাগরিতে সরকারি অনুদান দেওয়া হয়। ক ক্যাটাগরিতে 40,000, খ ক্যাটাগরিতে 30,000 এবং গ ক্যাটাগরিতে 25,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে, যেন মহিলারা সম্মিলিতভাবে নিজেদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে নিতে পারেন। শৌখিন গৃহবধূদের অনুপম শিল্প আর মাধুর্যের বাস্তব রূপ এই নকশিকাঁথা। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।